Assalamu alaikum. Welcome to you all, dear students, and who are attending my class. Presented by I am Bibi Fatima, Senior Teacher, Agrabad Balika Vidyalaya, Agrabad, Chattogram. Today I am going to discuss English for today of class 7. Our today's unit is Unit 6, Lesson 1, 2, 3, and 4. After completing the lessons, we will be able to ask and answer questions, read and enjoy poem, talk about people, places, and events, read and understand text, write paragraphs and short compositions. Our today's topic is a day in Jisan's life. Jisaner জীবনে একটি দিন. You open your book at page 54. You see in your textbook part A, read about Jisan's daily routine. এখানে জিসানের একটা সারা দিনে সে কি করে সেই একটা ডেইলি তার দৈনন্দিন একটা রুটিন দেয়া আছে, দৈনিক একটা রুটিন, আমরা সেটা দেখব। 6:30 AM ওয়েক আপ, সে 6:30টায় ঘুম থেকে উঠে। 7 AM ব্রেকফাস্ট। 8:30 AM to 3 PM স্কুল, 8:30 থেকে 3টা পর্যন্ত সে স্কুলে থাকে, স্কুলে কাটায়। 4 PM to 5 PM স্ন্যাক অ্যান্ড ফ্রি টাইম। 5 PM to 6 PM স্টাডি উইথ ম্যাথস সায়েন্স টিচার, 5টা থেকে 6টায় সে গণিত সায়েন্স টিচারের কাছে, শিক্ষকের কাছে পড়ে। 6:15 PM to 7:15 PM স্টাডি উইথ ইংলিশ অর সোশ্যাল সায়েন্স টিচার, ইংলিশ ও সামাজিক বিজ্ঞান টিচারের কাছে পড়ে। কয়টা থেকে? 6:15 থেকে 7:15। 7:30 PM to 8:30 PM হোমওয়ার্ক। 8:30 PM সাপার, 8:30টায় সে কী করে? রাতের খাবার খায়। 9 PM to 10 PM টিভি, সে 1 ঘন্টা টিভি দেখে। 10:30 PM গো টু বেড, 10:30টায় সে ঘুমাতে যায়। এভাবে তোমরা তোমাদের ডেইলি রুটিনটাও এভাবে নিজেদের মতো করে একটা ডেইলি রুটিন তৈরি করবে, যে কয়টায় তোমরা কি করো। ওকে, গো টু দ্য নেক্সট স্লাইড। অন ফ্রাইডে জিসান ডাজ নট গো টু স্কুল, শুক্রবারে জিসান স্কুলে যায় না। তোমরাও জিসানের মতো শুক্রবারে স্কুলে যাও না। বাট হি স্টাডিজ 1 hour উইথ হিজ রিলিজিয়াস টিচার, সে তার ধর্মীয় শিক্ষকের কাছে 1 ঘন্টা পড়ে শুক্রবারে। হি অলসো স্টাডিজ হিজ স্কুল সাবজেক্টস বাই হিমসেলফ, সে নিজে তার বিদ্যালয়ের বিষয়গুলো নিজে পড়ে। কোন দিন পড়ে? শুক্রবারে। অফেন হি গোজ টু ভিজিট হিজ রিলেটিভস উইথ হিজ প্যারেন্টস, সে তার পিতামাতার সাথে মাঝে মধ্যে বা প্রায় কোথায় যায়? তার আত্মীয় স্বজনদের বাসায় বেড়াতে যায়। ওকে, go to part C. Look at Jishan's daily routine again and give your opinion about this statement. All work and no play will make Jisan a dull boy. শুধুমাত্র কাজ করবে কিন্তু খেলাধুলো করবে না, সেটা জিসানকে একটি কি নিস্তেজ বালকে পরিণত করবে। নিস্তেজ মানে তার জীবনে কোনো আনন্দ থাকবে না, সে লেখাপড়া করে কোনো মজা পাবে না। তাই জিসানের যেই ডেইলি রুটিনটা দেওয়া আছে সেখানে দেখো সে তার ফ্রি টাইমগুলো কাটায়, সে টেলিভিশনও দেখে এবং তার লেখাপড়াগুলো টাইম মতো করে। তাহলে তার মাঝে মধ্যে বেড়াতেও যায়। তার জীবনে তাহলে সবগুলোই ঘটছে, শুধু কাজ করছে সেটা না। তাই আমাদের জীবনে যদি আমরা শুধু কাজগুলোই করি এবং আমাদের জীবনে যদি কোনো আনন্দ না থাকে, কোনো স্টুডেন্টদের জীবনে যদি কোনো খেলাধুলা না থাকে, তাহলে তাদের জীবনটা সেই স্টুডেন্ট একটা ডাল স্টুডেন্টে পরিণত হবে, নিস্তেজ একটা স্টুডেন্টে পরিণত হবে। সেজন্য আমাদের ডেইলি রুটিনে সব কিছু থাকতে হবে, অবসর সময় থাকতে হবে। তারপর টাইম টেবিল অনুযায়ী আমাদের খেলাধুলা, পড়াশোনা সব কিছুই করতে হবে এবং মাঝে মধ্যে ফ্রি সময়ে রিলেটিভদের সাথে বেড়াতে যেতে হবে, আনন্দ করতে হবে। তুমি তোমার মতো করে তোমার একটা অপিনিয়ন দাঁড় করাবে যে লুক অ্যাট জিসানস ডেইলি রুটিন। তুমি জিসানের ডেইলি রুটিনটা আবার দেখবে এবং তোমার মতামত দিবে যে এই স্টেটমেন্টটা কেমন।
নাম্বার ডি, মেক ইউর ওন ডেইলি রুটিন। তোমার একটা নিজের ডেইলি রুটিন তৈরি করবে, সেটা জিসানের মতো হতেও পারে, নাও হতে পারে, তোমার মতো করে তুমি তৈরি করবে তোমার ডেইলি রুটিনটা। শো ইট ইউর ফ্রি টাইম। ওখানে তোমার ফ্রি টাইম, যেখানে জিসান দেখিয়েছে যে কোন টাইমটা তার ফ্রি টাইম, সেখানে তোমরা সেটা দেখাবে। অ্যান্ড দ্য অ্যাক্টিভিটিস ইউ ডু ইন দ্যাট টাইম, এবং ওই সময় তোমরা কী কাজ করো, ফ্রি টাইমে কী কাজ করো সময় তোমার ডেইলি রুটিনে সেটাও উল্লেখ করবে। ওকে, আমার মনে হয় বুঝতে পেরেছো তোমরা। Now go to the next lesson. Our next lesson is lesson 2. The topic is leisure. You open your textbook, page number 55. Here is a poem. লেজার অর্থ হচ্ছে অবসর, না অবসর সময় এখানে কে কী করছে। একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে তার খেলনা পাতিল নিয়ে খেলছে, তারপর পাশে তার মা তার ভাইকে নিয়ে বসে আছে, তার বাবা একটা জাল বুনছে। অবসর সময়ে কে কী করে আমরা সেটার একটা দৃশ্য দেখতে পাচ্ছি। ওকে, নাও লেটস রিড দ্য পোয়েম। পার্ট এ, রিড অ্যালাউড অ্যান্ড রিসাইট দ্য পোয়েম। আমরা এখন একটা পোয়েম দেখব। পোয়েমটার নাম হচ্ছে কি, লেজার। হোয়াট ইজ দিস লাইফ ইফ ফুল অফ কেয়ার। এখানে ফুল অফ কেয়ার অর্থ হচ্ছে ফুল অফ অ্যাংজাইটিস, দুশ্চিন্তা, টেনশন, সেটা বোঝানো হয়েছে ফুল অফ কেয়ার। এই জীবন কি শুধু কর্মময় বা উদ্বেগময়, এটাই বোঝানো হয়েছে। উই হ্যাভ নো টাইম টু স্ট্যান্ড অ্যান্ড স্টেয়ার। আমাদের কোনো সময় নেই দাঁড়ানোর এবং তাকিয়ে দেখার। মানে আমরা এতটাই ব্যস্ত যে, স্টেয়ার অর্থ দেখা, সি লুক এটা হতে পারে। আমাদের দাঁড়িয়ে কোনো কিছু দেখার মতো সময় নাই, মানে আমরা এতটাই ব্যস্ত। নো টাইম টু স্ট্যান্ড বেনিথ দ্য বাউস। বেনিথ অর্থ হচ্ছে নিচে, আন্ডার, আর বাউ অর্থ হচ্ছে গাছের ডাল। বাউস অ্যান্ড স্টেয়ার অ্যাজ লং অ্যাজ শিপ অর কাউস। শিপ অ্যান্ড কাউস আর শিপ অর্থ হচ্ছে কি ভেড়া আর গরুগুলো যখন আমরা চড়াতে যাই তখন গরু আর ভেড়াগুলো কী নিয়ে উদ্বিগ্ন থাকে, শুধু ওদের চারপাশে কোনো কিছু হচ্ছে নাকি সেটা নিয়ে উদ্বিগ্ন থাকে। আর আমরা আমাদের জীবনের সব কিছু নিয়েই সবসময় উদ্বিগ্ন থাকি, আশেপাশের সুন্দর জিনিসগুলো দেখার সময় আমাদের নেই। নো টাইম টু সি হোয়েন উডস উই পাস। উড বলতে এখানে বন বোঝানো হয়েছে। আমরা যখন বনের পাশ দিয়ে হেঁটে যাই তখন আমাদের সেটা দেখার সময় থাকে না। হোয়ার স্কুয়ারেলস হাইড দেয়ার নাটস ইন গ্রাস। যেখানে কাঠবিড়ালিগুলো তাদের বাদাম ঘাসে লুকোচ্ছে, আমাদের বনের পাশ দিয়ে যাওয়ার সময় সেটা দেখারও আমাদের সময় নেই। এটা একটা সুন্দর দৃশ্য, কিন্তু আমাদের সেটাও দেখার সময় নেই। এখানে উড অর্থ হচ্ছে ফরেস্ট, আর হোয়েন উডস উই পাস মানে হচ্ছে বনের পাশ দিয়ে যখন আমরা যাই। নো টাইম টু সি ইন ব্রড ডে লাইট। স্ট্রিমস ফুল অফ স্টার্স লাইক স্কাইস অ্যাট নাইট। এখানে স্ট্রিমস বলতে রিভার বোঝানো হয়েছে, নদী। স্ট্রিমস ফুল অফ স্টার্স বলতে শাইনিং বাবলস ইন দ্য রিভার্স। নদীতে স্টারের মতো কিছু তারাগুলো যখন রাতের বেলা স্টারের মতো দেখা যায়, আমরা সেটা দেখারও সময় নাই। আর দিনের আলোতে যখন নদীতে পানিগুলো চিকচিক করে সেটাও দেখার আমাদের সময় নাই। রাতের বেলা আকাশে তারা দেখারও আমাদের সময় নেই। এ পুর লাইফ দিস ইজ ইফ full of care we have no time to stand and stare. এখানে a poor life is this বলতে বোঝানো হয়েছে একটা ইউজলেস লাইফ, ওয়ারিড লাইফ,
বলতে মানে আমরা আমাদের জীবনে খুব ওয়ারিড এবং খুব উদ্বিগ্ন, সেটাই বোঝানো হয়েছে এ পুর লাইফ বলতে। সেজন্য আমাদের কোথাও দাঁড়ানোরও সময় নেই এবং সুন্দর জিনিসগুলো উপভোগ করার বা দেখারও সময় নেই। I think you have understood the poem. পোয়েমটি লিখেছেন উইলিয়াম হেনরি ডেভিস, the writer of the poem William Henry Davies. Make a list of the beautiful things that the poet talks about in the poem. একটা লিস্ট তৈরি করবে যেখানে পোয়েট সুন্দর জিনিসগুলোর কথা বলেছে। সুন্দর জিনিসগুলো সেখানে কি কি ছিল? বাউস, গাছের ঢাল, তারপর উডস, স্কোয়ারেলস, তারপর স্ট্রিমস ফুল অফ স্টার্স। এই জিনিসগুলোর কথা, সুন্দর জিনিসগুলোর কথা বলেছে। তুমি তোমার মতো করে একটা লিস্ট তৈরি করবে বিউটিফুল থিংসগুলো পয়েমে কি কি ছিল। নাম্বার ডি, সাপোজ ইউ আর ওয়াকিং অ্যালং এ পাথ থ্রু এ উড। পাথ হচ্ছে পথ, একটা বনের মধ্য দিয়ে তুমি হেঁটে যাচ্ছ মনে করো। দেয়ার আর বিউটিফুল ট্রিজ অ্যান্ড ফ্লাওয়ার্স অন আইদার সাইড অফ দ্য পাথ। সেখানে সুন্দর সুন্দর গাছ এবং ফুল আছে বনের এক পাশে। হোয়াট উড ইউ লাইক টু ডু, তুমি কি করতে পছন্দ করবে, সেটা তুমি তোমার নিজের মতটা প্রকাশ করবে যে তুমি কি করতে পছন্দ করবে। কি তুমি দাঁড়িয়ে সেটা দেখবে নাকি সেটার দিকে খেয়াল না করে চলে যাবে? Okay, next go to the next lesson 3. The topic is what are they doing, তারা কি করছে। Before going our topic, you see some keywords. Glued to অর্থ কি? giving all your attention to something, কোনো কিছুর প্রতি তোমার পূর্ণ মনোযোগ দেওয়া। আপলোড, ট্রান্সফার ইনফরমেশন ডাটা টু এ কম্পিউটার সিস্টেম, কম্পিউটার সিস্টেমে কোনো কিছু দেওয়া, তোমার কাছে কিছু আছে সেটা তুমি কম্পিউটার বা অনলাইনে দিবা, সেটা হচ্ছে আপলোড। ডাউনলোড, কপি ডাটা ইনফরমেশন এটসেট্রা ফ্রম ওয়ান কম্পিউটার সিস্টেম টু অ্যানাদার অর টু এ ডিস্ক। ডাউনলোড হচ্ছে তুমি কম্পিউটার থেকে বা অনলাইন থেকে কোনো কিছু নিবে, কোনো ডাটা কপি করে নিবে বা কোনো তথ্য তোমার ডিস্কে বা কম্পিউটারে নিবে, সেটা হচ্ছে কি? ডাউনলোড। ওকে, নাও গো টু পার্ট এ। You see new textbook, page number 56. Look at the pictures and talk about what the boys and girls are doing. আমরা পিকচার কি দেখতে পাচ্ছি? In the first picture, a girl is operating a computer. তারপর নাম্বার বি তে আমরা কি দেখতে পাচ্ছি? They are playing football. Then number C, a boy is watching television. And number D, two girl is playing game. Okay, now go to part B. Now read the paragraphs and match them with the pictures. First one, young children play this game on the ground. The ground is marked by a set of joined squares. Each child throws a stone into a square, then hops and jumps along the empty squares to pick up the stone again. They play this game in turn. আচ্ছা, নাম্বার 1 এটা কোনটার সাথে ম্যাচ হয়? নাম্বার 1 is for number D. Okay, number 2, some children are often glued to computers. They often upload their pictures or messages onto the Facebook. They can also download pictures and messages. 2 number এটা কোন পিকচারের সাথে ম্যাচ হয়?
You try to give the answer. Which one? Number A. Number এর সাথে number 2টা ম্যাচ হচ্ছে. Number 3, children often watch football matches of both national and international teams on TV. TV দেখাটা না, আচ্ছা এটা কোনটার সাথে ম্যাচ হয় দেখো. Number C. Then number 4, children often play football in the school playground. Number 4 হচ্ছে last one, B. Okay. Now let's go part. You see part E. Write answers to these questions. What free time, leisure activities do you do? Free time আর leisure activities এ তুমি কি কাজটা করো সেটা লিখবে. Number 2, where and who do you do your leisure activities with? কোথায় এবং কার সাথে তুমি তোমার অবসর সময়ের কাজগুলো করো. Why do you like or dislike to do your free time activities? কেন তুমি পছন্দ করো বা অপছন্দ করো তোমার অবসর সময়ের কাজগুলো সেটাও লিখবে. Number 4, are there any problems or difficulties in doing your leisure activities? If any, describe them. তুমি তোমার ফ্রি টাইম অবসর সময়ের কাজগুলো করতে কোনো সমস্যা সম্মুখীন হও কি না, যদি হয়ে থাকো তাহলে সেগুলো কি সেগুলো ডেসক্রাইব করবে. এভাবে তুমি একটা প্যারাগ্রাফ দাঁড় করাবে, তোমার ডেইলি রুটিনের উপর একটা প্যারাগ্রাফ দাঁড় করাবে. Okay, now let's go to the next lesson. The topic is traveling by train. ট্রেনে ভ্রমণ না, আমরা এখন ট্রেনের ভ্রমণ দেখব. আমরা এখানে ছবি থেকে দেখতে পাচ্ছি একটা ছেলে, সে ট্রেনের জানালার পাশে বসে আছে এবং জানালা দিয়ে দেখছে. You open your textbook, page number 59. Part B, read about a train journey. Jisan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan, got into a first-class compartment at Kamalapur railway station. Jisan, Julie ও তাদের বাবা মা জনাব ও বেগম আরিফ খান কমলাপুর রেল স্টেশনে রেলগাড়ির একটি প্রথম শ্রেণীর কামরায় উঠে. It was দেওয়ানগঞ্জ bound তিস্তা এক্সপ্রেস. এটা ছিল দেওয়ানগঞ্জমুখী তিস্তা এক্সপ্রেস. The train left at 8 o'clock. ট্রেনটি 8টায় ছাড়ল. Jisan saw that the departure time on the big timetable at the station was 7:30. জিসান দেখল যে স্টেশনে বিরাট সময়সূচিতে ট্রেনটির প্রস্থানের সময় ছিল 7:30. However, the train was running quite fast. যা হোক ট্রেনটি বেশ দ্রুত চলছিল. The children sat by the window beside their parents. ছেলেমেয়েরা তাদের বাবা মার সাথে জানালার পাশে বসেছিল. The compartment was half empty. কামরাটির অর্ধেক ছিল খালি. গতকাল Yesterday, Julie downloaded a beautiful poem on a train journey by Robert Louis Stevenson. গতকাল জুলি রবার্ট লুইস স্টিভেনসনের ট্রেন ভ্রমণের উপর রচিত একটি সুন্দর কবিতা ডাউনলোড করেছে. Now she took a printout of the poem. সে কবিতাটির একটি ছাপানো কপি নিয়েছে. Now, while looking out of the windows, she found similarities between the poem and real scenery. তারপর সে যখন জানালার বাইরে তাকালো
তখন সে কবিতাটি ও বাস্তব দৃশ্যের মধ্যে সাদৃশ্য খুঁজে পেল। She took out the poem and began to read. সে কবিতাটি বের করে আবৃত্তি করতে শুরু করলো। I think you have understood the meaning of the text. The text was about Jisan, Julie and their parents, Mr. and Mrs. Arif Khan. ওনারা কি করছিল, কমলাপুর রেল স্টেশনে একটা ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে উঠে বসলো। সেটা ট্রেনটা কোথায় যাবে, সেটা দেওয়ানগঞ্জের দিকে যাবে। ট্রেনটা ছাড়ার কথা ছিল কয়টায়, 7:30টায়, কিন্তু ছাড়লো কয়টায়, ছাড়লো সেটা 8টায়। তার মানে 30 মিনিট লেটে ট্রেনটা ছাড়া হলো এবং ট্রেনটা খুব ভালোভাবে যাচ্ছিল। আর বাচ্চারা কোথায় বসলো, তাদের বাবা মায়ের পাশে ওই জানালার সাথে বসেছিল। আর ওই কামরাটা প্রায় অর্ধেক খালি ছিল। তারপর জুলি রবার্ট লুইস স্টিভেনসনের ট্রেন ভ্রমণের উপর একটি সুন্দর কবিতা ডাউনলোড করলো। সে কবিতাটি সে প্রিন্ট আউট করে নিল। তারপর সে জানালার বাইরে তাকালো, সে কবিতাটির সাথে একটা সাদৃশ্য খুঁজে পেল এবং কবিতাটি সে আবৃত্তি করলো। এটাই ছিল সামারি। Now let's see the questions. First question, were all the seats in the compartment taken? এটা হবে কি, আনসার কি হবে, কম্পার্টমেন্টের সব সিটগুলো কি নেওয়া হয়েছিল? আনসার কি হবে, নো। আনসার হবে নো, the compartment was half empty. Number 2, where did Jisan sit? জিসান কোথায় বসেছিল? জিসান sat by the window beside their parents or beside his parents. Number 3, where was the train going? ট্রেনটা কোন দিক দিয়ে যাচ্ছিল? The train was going to দেওয়ানগঞ্জের দিকে যাচ্ছিল। Number 4, did the train leave Kamalapur station late or on time? এটা কি ঠিক টাইমেই ছেড়েছিল ট্রেনটা? নো, the train left Kamalapur station late, 30 minutes late, না? Number 5, where did Julie get the poem from? জুলি কবিতাটি কোথা থেকে পেয়েছে? আনসার কি হবে, Julie downloaded the poem. Number 6, what was Julie doing from her seat? তার সিট থেকে জুলি কি করছিল? While looking out of the windows, Julie found similarities between the poem and real scenery. She took out the poem and began to read. Okay, I think you have understood the topics. Now I'm finishing my class here. That's all for today. Thank you all.